ডিসক্লেমার। জনার্দনপুর গ্রামে এক গরিব স্বামী স্ত্রী বাস করত। হঠাৎ করে এক কি গো, এদিকে টাকা পয়সা নেই, বাড়িতে চাল নেই, কি করে সংসার চলবে? দেখো না কারা কাছ থেকে টাকা পয়সা পাও কিনা। এদিকে তোমার বন্ধু কাছ থেকে দেখো না টাকা পয়সা পাও কিনা, গিয়ে দেখো। সংসারটা তো চালাতে হবে, কি বন্ধু কাছ থেকে গিয়ে দেখো টাকা পাও কিনা। কাজ করে বন্ধুকে পরে শোধ দিয়ে দেবে। কাজ কর্ম নেই, এদিকে টাকা পয়সা কে ধার দেবে? আর বন্ধু বাড়ি সে তো অনেক দূর, সে ভয়ঙ্কর রাস্তা, কবে গেছিলাম দেখি, জিজ্ঞাসা করতে করতে চলে যাবে। এই বলে বন্ধুর বাড়ি থেকে রওনা দিল। যেতে যেতে মনে হলো ভয়ঙ্কর রাস্তা, এতটা দূর কি করে যাব, রাস্তা তো জানি না। মনের মধ্যে সাহস আছে এদিকে, কিন্তু হঠাৎ যেতে যেতে একজনের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা দাদা, এখান থেকে কি জনার্দনপুর যাওয়া যাবে? আমি জনার্দনপুর যাবো আমার বন্ধুর বাড়ি, তুমি একটু বলে দেবে দাদা। জনার্দনপুর সে তো ভয়ঙ্কর রাস্তা, কিন্তু এত দূর তুমি একা যাবে কি করে? শুনেছি ও রাস্তায় নাকি একটা ডাইনি থাকে, একা কাউকে পেলে পিছন ছাড়ে না। এই বলে এদিকে হাঁটতে থাকে, এদিকে গা ছমছম করছে, ভয়ে ও গা ফাটা দিচ্ছে। এ কি, কে ওখানে? কাকে যেন দেখলাম, কি হলো? না, মনের মধ্যে ভুলা। এই বলে হাঁটতে থাকে। হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে কান্নার আবার চারিদিকে চকমক করছে, কোথাও কোথাও দেখতে পাচ্ছি না। এদিকে ভয় গা কাটা হয়ে উঠছে, ফের হাঁটতে থাকে। এদিকে ডাইনি কিন্তু পেছন ছাড়ছে না, ফের আবার অনেকটা দূর হেঁটে আসলো। হেঁটে আসার পরও ডাইনি পেছন ছাড়েনি, সেই কান্নার আওয়াজ। ডাইনি একদম সামনে এসে মনের মধ্যে ভয় লাগছে, আর জিজ্ঞাসা করছে কে তুমি। ডাইনি কোনো উত্তর করছে না, খালি কেঁদে যাচ্ছে। মনের মধ্যে বিশাল ভয় লাগছে, ফের হাঁটতে থাকে। মনে মনে ভাবছে রাস্তা যে কখন শেষ হবে। তোকে মেরে ফেলবো আজকে।